ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দ্বিতীয় রমজান, আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি আমরা জয়গঞ্জে। আর কি বাইক নিয়ে যাচ্ছি? সিটি 100। আজকে সিটি 100-এ চড়ে যাচ্ছি হলো জয়গঞ্জে। জয়গঞ্জে যাচ্ছি। জয়গঞ্জে আমরা একটা জমিদার বাড়ি আছে, জমিদার বাড়িতে যাব, যা একটু দেখে আসবো জমিদার বাড়িটা কি অবস্থা এখন। অনেকেই জানেন না যে জয়গঞ্জে একটা জমিদার বাড়ি আছে। জমিদারের নাম ছিল জয়প্রসাদ রায়চৌধুরী। ওনার নামই আসলে নামকরণ করা হয়েছে জয়গঞ্জ বাজার। আমরা জয়গঞ্জ বাজার থেকে একটু সামনে গিয়ে আমরা জমিদার বাড়িটা দেখতে পারবো। অনেক ব্রিটিশ আমলে তার পরিবারে যারা যারা ছিলেন তারা দেশভাগের সময় ইন্ডিয়া চলে গেছে। এখন তার ফ্যামিলির কেউ থাকে না এখানে, আমার জানা মতো, যতটুকু আমি জানি। এখন শুধু তার রাজপ্রাসাদের বা যে জমিদার বাড়িটা, সেই ধ্বংসাবশেষ আছে। অনেক জমিজমা নাকি তার এখানে অনেক জমিজমা আছে, কিন্তু জমিজমা দেখা যাচ্ছে খাস হয়ে পড়ে আছে, বা আপনার অনেকেই এটা ব্যবহার করতেছে। এটা আসলে এখনও আমি ক্লিয়ার না, যতটুকু শুনতে পারছি বা জানতে পারছি আমি। তো আজকে যাচ্ছি আমরা জয়গঞ্জ বাজারে। জয়গঞ্জ বাজার থেকে আমরা যাব জয়গঞ্জ রাজপ্রাসাদে। এটা পড়ছে হলো আপনার খানসামা উপজেলার জয়গঞ্জ বাজারে পড়ছে। ইউনিয়নের নামটা আমার এখন অতটা মনে নেই, আমি সামনে গিয়ে হয়তো বা ইউনিয়নের নামটা অ্যাড করে দিব। আর সময়ও কম, বেশিক্ষণ সময় হয়তো আমরা দিতে পারবো না। এখন বাজে 4:10, আমাদেরকে এসে আবার ইফতারি করতে হবে। তো জয়গঞ্জ বাজারের দিকে আমরা রওনা দিয়ে দিছি। আর একটু আগে আমরা স্টেশন পার হইলাম, নীলফামারী স্টেশন। আমরা নীলসাগরের রাস্তাটায় আছি। নীলফামারী থেকে জয়গঞ্জ বাজারের দূরত্ব প্রায় 14 থেকে 15 কিলোমিটার অ্যাপ্রক্স, হয়তোবা 2-1 কিলোমিটার কম বেশি হতে পারে। আর যদি খানসামা হয়ে ঢুকি তাহলে আমাদের জয়গঞ্জ বাজার পড়বে 9 কিলোমিটার। যে কোনো উপায়ে যাওয়া যায়। যে কোনো উপায় বলতে এই যেরকম অটোয় যেতে পারেন, আপনি সিএনজিতে যেতে পারেন, এরকম বাইকে যেতে পারেন। রাস্তা দুই দিক দিয়েই ভালো, আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন। চলে আসছি এখন ভবানীগঞ্জ বাজারে। ভবানীগঞ্জ বাজারের ডান সাইডে যে রাস্তাটা যাবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সামনে গিয়ে। এই যে ডান পাশে যে রাস্তাটা আছে না, এই যে গাছটা, এই রাস্তাটার এদিক দিয়ে যদি চলে যাই তাহলে আমাদের নীলফামারীর ঐতিহ্যবাহী দিঘি বিন্নার দিঘি, কেউ বিন্নার দিঘি বলে চিনে, আবার কেউ নীলসাগর বলে চিনে। ওইটা নিয়ে একটা ভিডিও আলাদা একটা আমি বানাবো, খুব দ্রুতই বানাবো, এই রমজানে বানাবো ইনশাল্লাহ। আর এই সোজা চলে গেলে আমরা পাবো হলো জয়গঞ্জ বাজার সামনে। জয়গঞ্জ বাজার থেকে একটু দেখা যাচ্ছে 1-1.5 কিলোমিটার আগায় যাইতে হবে, তারপরে পাবো আমরা জয়শঙ্করের জমিদার বাড়ি। ওখানে দ্বীপ দাঁড়ায় আছে, দ্বীপ আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। একটা মজার বিষয় আর একটা বলি আপনাকে, এই যে আমি এই ব্রিজটা এখন পার হচ্ছি, এই ব্রিজটা পার হওয়ার পরপরই আমরা আবার দিনাজপুরে ঢুকে যাচ্ছি। এখন দিনাজপুর, এখন আমরা দিনাজপুরের ভিতরে। এই যে খানসামা দিনাজপুর বোর্ডে লেখা আছে। জয়গঞ্জ বাজারে ঢোকার আগে যে রাস্তাটা পড়ে, রাস্তাটা একটা জোস একটা রাস্তা। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, জয়গঞ্জ এই দুই পাশে যে গাছগুলো আছে না, যখন বড় হয়ে যাবে তখন রাস্তাটা দেখতে আরও জোস লাগবে। আর এমনি তো রাস্তাটা অনেক চওড়া হয়ে গেছে, আগে তো অনেক ছোটোখাটো রাস্তা ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে জয়গঞ্জের সাথে আমাদের। আমরা এখন জয়গঞ্জ বাজারে চলে আসছি। আর বাম পাশ দিয়ে গেলে শালবাগান একটা আছে, ওখানে আমরা পরে যাব। তার আগে আমরা জয়গঞ্জ জমিদার বাড়িটা দেখে আসি। আর দ্বীপ সামনের বাজারে আছে, এটা বলে হলো মনে হয় বড় বাজার, ওইটা মনে হয় ছোট বাজার। ওই বাজারে ও দাঁড়ায় আছে, ছোট জয়গঞ্জ বাজারে। এখন একটু আগায় যায়, দেখি দ্বীপ কোথায় আছে। দ্বীপ অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেছে। এই যে দ্বীপ আমাদের জন্য দাঁড়ায় আছে, জয়গঞ্জের দ্বীপ। কিরে, কি অবস্থা? হুট করে ফ্যামিলি নিয়ে তুই তো জানিস রোজার সময় আমার একটু ঘুরে হয়। চলো গাড়ি নিয়ে আসি। উঠ, এটা তো উঠ। জাগা জান, এটা কি গাড়ি?
সিটি 100 তো কেন আরও 2টা গুটানো যাবে। গুড। এটা হলো জয়গঞ্জের ছোট বাজার, দ্বীপকে নিলাম। এই বাম পাশ দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, এই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। সামনে গিয়ে একটা বড় জমিদার বাড়ি আছে আর কি। এখানে অনেক বাড়ি, অনেক পুরাতন। এই যে একটা পুরাতন বাড়ি। আর দেখ একবারে ভিতর পাশে আর কি জয়শঙ্করের জমিদার বাড়ি। এই হলো সেই জয়শঙ্করের জমিদার বাড়ি। কালের পরিবর্তনে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তার স্থাপনা এখনো আছেই। এটাই হলো জয়শঙ্কর প্রসাদ রায়চৌধুরীর বাড়ি। আর এখান থেকেই খাজনা আদায় করতেন উনি। কালার পরিবর্তনে সব কিছু ধ্বংস হয়ে গেছে, তারপরেও স্থাপনাটা একটু দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক বাড়িঘর আছে। আর আমরা এখন একটু ভিতরের পাশে যাব, দেখি ভিতরে কি অবস্থা। এই হলো বর্তমান অবস্থা জয়শঙ্করের যে জমিদার বাড়িটা। এখান থেকে উনি খাজনা আদায় করতেন ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশ দেশ ভাগের সময় উনি ইন্ডিয়া চলে গেছেন এখান থেকে। আর এখানে আশেপাশে অনেক বাড়ি আছে, জানি না এনার জায়গার উপরে কিনা। এই আশেপাশে বাড়িগুলো কি ওনাদের এই আদর্শ গ্রাম না? ও সরকার থেকে হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই হলো জমিদার বাড়ি। আর এটা হলো বারান্দাটা। একবারে এগুলো সিলিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সুন্দর ডিজাইন করা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। সুন্দর একটা ডিজাইন করা ছিল। আসলে মানুষ না থাকলে যা হয় আর কি। যদি একটু সংরক্ষণ করা যেত তাহলে জিনিসটা আরও ভালো থাকতো। রাজবাড়িতে গোবর রাজবাড়ি না তো, জমিদার বাড়ি। আর এই পাশেও অনেকটা ভেঙে গেছে আর কি। এই পাশের ছাদটা অনেকটা ভেঙে গেছে, এটা ভেঙে পড়ে গেছে নিচের দিকে। আমার মনে হয় একটু রিক্সি, এখানে না থাকাটাই ভালো। পোলাপান খেলতেছে এখানে। বাড়ির এটা হলো একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে, আপনারা যদি চান এটা পজ করে পড়ে নিতে পারেন। এখন আছি জমিদার জয়শঙ্করের যে পুকুর, সে পুকুরের পারে। এনার মোটামুটি 4টা পুকুর আছে আরও, সামনে ওখানে আরও পুকুর আছে। আমরা এখন এই পুকুরটাতে আছি। মানে এই পুকুরটা হলো ওনার যে জমিদার বাড়ি, জমিদার বাড়ির এই পাশেই পুকুরটা। আমরা এটা তখনকার আমল থেকে এই পুকুরটা আছে এখানে। তো এটা আমি জানতামই না যে ওনার এখানে একটা পুকুর আছে, এসে জানতে পারলাম। অনেকক্ষণ ঘুরলাম জমিদারের বাড়িতে। অনেকবার আসছি, কখনোই এখানে ঢুকা হয়নি। আজকে ঢুকলাম, আজকেই ঢুকে সব কিছু দেখলাম, ভালো লাগলো। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন জমিদার রায়শঙ্করের বাড়ি। আসলে এটা স্মৃতি হয়ে থাকবে। আসলে এখানে অনেক বড় একটা স্মৃতি লুকায় আছে। আপনারা এখান থেকেই খাজনা আদায় করতেন উনি। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব, যেহেতু আজকে রোজা আছি, ইফতারির সময় হয়ে যাচ্ছে। বাই বাই, টাটা। আবারও কোনো নতুন জায়গা নিয়ে, নতুন গল্প নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।